রামগঞ্জ, লক্ষ্মীপুরের ছোট্ট একটি গ্রাম লক্ষ্মীধর পাড়া। নদীর পাড়ে এক টুকরো কাঠের ঘর। সেই ঘরে বাস করতেন আব্দুল মিয়া ও তার স্ত্রী সাজেদা বেগম, আর একমাত্র ছেলে রিয়াজ। আব্দুল মিয়া ছিলেন জিন বিশেষজ্ঞ। আজীবন চেষ্টা করে গেছেন জিনের রাজাকে বশে আনার জন্য। বয়স বাড়লেও স্বপ্ন ছাড়েননি, কিন্তু সফল হতে পারেননি। রিয়াজ, বাবা কই তুই? আসছি বাবা, একটু পানি খেয়ে নিই। আমার জন্য এক গ্লাস আনিস। ঠিক আছে। শোন, আমি হয়তো বেশি দিন বাঁচব না। তোর মনে আছে ছোটবেলা থেকে আমি তোকে কি শেখাইছি? তুই আমার অসম্পূর্ণ কাজটা শেষ করবি। তুই এখন থেকে কবিরাজির হাল ধরবি আর আমার লক্ষ্য পূরণ করবি, জিনের রাজা। কিন্তু বাবা, তোর ওপর ভরসা আমার। মরেও শান্তি পাবো যদি তুই সফল হস। ইনশাআল্লাহ বাবা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। লিয়াজ, বাবা একটু বাজারে যাবি? কি আনবো মা? পেঁয়াজ শেষ, 1 কেজি নিয়ে আয় তো। ঠিক আছে মা। রিয়াজ হাঁটছে নদীর পাড় দিয়ে। চারদিকে হালকা ভৌতিক পরিবেশ। তখনই নদীতে দেখল এক মাঝি, নৌকায় আলো নেই। এই মাঝি, নৌকায় আলো কই? ভয় করে না? বিপদ যদি আসে আলো দিয়ে থামানো যায় না। রিয়াজ থমকে গেল এক ধরনের অস্বস্তিতে। কিরে রানী, এই সন্ধেবেলা নদীর পাড়ে? তুই জানিস না সন্ধেবেলা নদীর পাড়ে বসে সিগারেট খাওয়া একটা আর্ট? চল বাজারে। সিগারেট খাওয়ার সময় তোর মতো বাজারে যাই না ভাই। তবে যদি সিগারেট কিনে দিস তোর সাথে যাওয়া যায়। চাল বাজারে, তোর সিগারেট কিনে দেব। বাজার শেষে রিয়াজ একটা বাঁশি কিনলো। ফিরতে ফিরতে রনি বলল, তুই একটু বস, আমি একটা সিগারেট খেয়ে নিই। তোর জন্যই আবার বসতে হলো। তুই খা, আমি বাঁশি বাজাই। রিয়াজ বাঁশি বাজাতে শুরু করল। আবহাওয়া বদলাতে লাগলো। হঠাৎ নদীর মাঝে একজন বসে আছে। নদীর উপর পানির মাঝ বরাবর বসে আছে এক মায়াবী রমণী। টানা টানা চোখ, যেন স্বর্গীয় রূপ। এটা তো মানুষ না, কোনো পরী, জিনের মেয়ে। রনি, চল বাড়ির দিকে যাই। ওকে বন্ধু, চল যাই। হঠাৎই গায়েব। ভয় মেশানো কৌতূহল নিয়ে রিয়াজ বাড়ির পথে রওনা দেয়। কিন্তু হঠাৎ কেউ ধাক্কা দিল। রিয়াজ মাটিতে পড়ে গেল। কে? মন্ত্র পড়তে শুরু করলো রিয়াজ। বাং বাদশা, সব বাদশাহ কে সফেদ ঘোড়া, সফেদ পাখর, জিসপর চড়ে, জিন্নকে বাদশা, বর্হক। তখনই এক সাদা পোশাকে ডানাওয়ালা পরী দেখা দিল। তারপর উড়ে গেল। হাতে করে পেঁয়াজ এনেছিস কেন রিয়াজ? পলিথিন ছিঁড়ে গিয়েছিল মা। মিথ্যে বলিস না, সত্যি কথা বল। সব খুলে বলল রিয়াজ। আব্দুল মিয়া বলল, আমার লক্ষ্য পূরণের উপায় আমি খুঁজে পেয়েছি। তুই ওই পরীকে প্রেমে ফেলবি, তারপর বিয়ে করবি। এটা কি ঠিক বাবা? কারো বিশ্বাস ভাঙা? আমার স্বপ্ন পূরণ করবি না একজন জিনের মেয়ের কথা ভাববি? ঠিক আছে বাবা, আমি সব করব। রিয়াজ বুঝে গেল বাঁশি বাজালে আবার সেই পরীটা চলে আসবে এবং বাঁশির সুরে আবারও ডাক দেয় সেই পরীকে। এবার সে আসে, কিন্তু আগের থেকেও বেশি ক্ষিপ্ত হয়ে। বাঁশি বাজানো বন্ধ কর, আমি সহ্য করতে পারি না। আপনার সাথে আমার কথা আছে। মানুষদের সাথে আমি কথা বলি না। বাং বাদশা, সব বাদশাহ কে সফেদ ঘোড়া, সফেদ পাখর, জিসপর চড়ে, জিন্নকে বাদশা, বর্হকোষ আগাড়ি, বর্হকোষ পিছাড়ি, জো কচু কাম কহু, বজালাবে, মেরি ভক্তি, গুরু কি শক্তি, ফুরো মন্ত্র, ঈশ্বর বাচা। কেন আমাকে বশ করছো? আমি কি তোমার শত্রু? না, শুধু জানতে চাই তুমি কে। আমার নাম রুমি। বাড়ি কোথায়? প্রক্সিমা সেন্টারি। ওই দিন বাঁশি বাজালে তুমি কেন বাধা দিলে? তোমার বাঁশির সুর আমার আত্মায় গেঁথে যায়, আমি শান্তি পাই না। তাহলে এত দূর থেকে তুমি শুধু এই সুরের টানে এসেছো? হ্যাঁ, তুমি বাঁশি বাজালে আমি টিকতে পারি না, তাই তোমার বাঁশির ডাক শুনে আমি দেশ থেকে ছুটে এসেছি। রিয়াজ মুচকি হাসল, কারণ সে জানে এখান থেকেই শুরু তার আসল কাজ।
বাঁশির সুর, প্রেমের ছলনা আর জিনের মেয়েকে বশ করার ভয়ঙ্কর খেলা। গল্পটা এখানেই শেষ নয়, সামনেই অপেক্ষা করছে প্রেম না বাবার স্বপ্ন।